নমস্কার, সকলকে স্বাগত জানাই উপমন্যু কথার দ্বিতীয় পর্বে। এই উপমন্যু কথা নামক পাঠ্যাংশটির বিস্তারিত তথ্য তোমরা প্রথম পর্বের ভিডিওতেই পেয়ে গেছো। তবুও তোমাদের সুবিধার্থে আরও একবার বলি। প্রাচীনকালে আয়ুধধৌম নামের এক ঋষির উপমন্যু নামে এক শিষ্য ছিল। গুরু তার শিষ্যকে আদেশ দেয় গরু রক্ষণাবেক্ষণ করার জন্য। গুরুর আদেশ অনুযায়ী শিষ্য উপমন্যু গরু রক্ষণাবেক্ষণ করতে লাগে। দিন শেষে ফিরে আসে এবং গুরুকে প্রণাম করে। গুরু তাকে বেশ হৃষ্টপুষ্ট দেখে এবং জিজ্ঞাসা করে যে, বৎস উপমন্যু, তুমি কিভাবে তোমার জীবিকা নির্বাহ করছো? তার উত্তরে শিষ্য উপমন্যু প্রথমে বলেন যে, গুরুদেব, আমি ভিক্ষা বৃত্তির মাধ্যমে আমি আমার জীবিকা নির্বাহ করছি। কিন্তু গুরু তাকে বাধা দিয়ে বলেন যে, ভিক্ষালব্ধ বস্তু তুমি আমাকে প্রথমে অর্পণ না করে গ্রহণ করতে পারো না। যথারীতি গুরুর আদেশ অনুযায়ী সে আবার গরু রক্ষণাবেক্ষণে চলে যায়। পরের দিন আবার আসে এবং গুরুদেব তাকে আবারও সেই একই রকমই হৃষ্টপুষ্ট দেখে। তখন তাকে জিজ্ঞাসা করে, বৎস উপমন্যু, তুমি তাহলে এখন জীবিকা নির্বাহ কিভাবে করো? কারণ তুমি যা ভিক্ষা লাভ করো তা সম্পূর্ণটাই আমাকে দিয়ে দাও। এই গুরুর প্রশ্নের প্রতি উত্তরে উপমন্যু বলে যে, গুরুদেব, আপনাকে আমার ভিক্ষালব্ধ বস্তু প্রথমে অর্পণ করার পর আমি আবার ভিক্ষা করতে চাই। কিন্তু গুরু তাকে এবারও বাধা দিয়ে বলেন যে, না, এটা তোমার একদমই উচিত নয়। এতে তুমি অন্যের জীবিকাতে বাধা সৃষ্টি করছো এবং তুমি কিন্তু লোভীও হয়ে পড়ছো। এর আগের দিনের পর্বে আমরা এতদূর পর্যন্ত পড়েছিলাম। আজকের থেকে এর পরের অংশটা আমরা পড়ব। তাই বেশি দেরি না করে চলো আমরা আজকে আমাদের পাঠ্যের দিকে এগোই। স তথেত উক্ত্বা গা অরক্ষত, স তথা ইতি উক্ত্বা গা অরক্ষত। অর্থাৎ তিনি তাই হোক বলে গরুগুলিকে রক্ষা করতে লাগলেন। এখানে তিনি বলতে কাকে বোঝানো হচ্ছে? এখানে তিনি বলতে উপমন্যুকে বোঝানো হচ্ছে। রক্ষিত্বা চ পুনঃ, অর্থাৎ রক্ষা করে পুনরায় উপাধ্যায় গৃহম আগম্য, উপাধ্যায়ের গৃহে এসে, আগম্য মানে কিন্তু এসে, উপাধ্যায়স্য অগ্রতঃ স্থিত্বা নমশ্চক্রে, গুরুর নিকটে দাঁড়িয়ে গুরুকে প্রণাম করলেন। তম উপাধ্যায়ঃ তথাপি পিবানম এব দৃष्ट्वा পুনঃ উবাচ। তা সত্ত্বেও গুরু তাকে অত্যন্ত হৃষ্টপুষ্ট দেখে আবার জিজ্ঞাসা করলেন, আহম তে সর্বম ভক্ষ্যম গৃহ্ণামি, আমি তো তোমার সমস্ত ভিক্ষাজাত দ্রব্যই গ্রহণ করে নিই। ন চ অন্যং চরসি, তুমি তো অন্য কোথাও ভিক্ষা করতে চাও না। পিবানসি, বেশ মোটাসোটা হয়েছ দেখছি। কেন বৃত্তিং কল্পয়সি ইতি, কিভাবে তাহলে জীবিকা নির্বাহ করছো? স উপাধ্যায়ম প্রত্যুবাচ, গুরুকে প্রতি উত্তরে তিনি বললেন, তিনি অর্থাৎ উপমন্যু, ভো, হে গুরুদেব। এখানে ভো কিন্তু সম্বোধন পদ। এখানে ভো বলতে এরকম উচ্চারণ করা হচ্ছে যে, হে গুরুদেব, এতাসাম গবাম পয়সা বৃত্তিম কল্পয়ামি ইতি, আমি এই গরুগুলির দুগ্ধের দ্বারা জীবিকা নির্বাহ করি। তম উপাধ্যায়ঃ প্রত্যুবাচ, গুরু তাকে বললেন, ন এতৎ ন্যায্যম, এটি তোমার উচিত হয়নি। পয়ঃ উপয়োক্তব্যম ভবতঃ ময়া অননুজ্ঞাতম ইতি, আমার অনুমতি ছাড়া দুধ পান করা তোমার কিন্তু অন্যায় হয়েছে। স তথেতি প্রতিজ্ঞায়, স তথা ইতি প্রতিজ্ঞায়, অর্থাৎ সে তাই হোক বলে প্রতিজ্ঞা করে, সে অর্থে কে? এখানে সে অর্থে উপমন্যু। গাং রক্ষিত্বা পুনঃ উপাধ্যায় গৃহম ইত্যা গুরু অগ্রতঃ স্থিত্বা নমশ্চক্রে,
গোচারণ করে পুনরায় গুরুগৃহে এসে গুরুর নিকটে দাঁড়িয়ে প্রণাম করলেন। তম উপাধ্যায় পিবানমেব অপশ্যত। গুরু তাকে অতিশয় হৃষ্টপুষ্ট দেখলেন। উবাচ চ এনম। উবাচ চ এনম, চ মানে কিন্তু এবং। এবং তাকে জিজ্ঞাসা করলেন, কি জিজ্ঞাসা করলেন? গুরু জিজ্ঞাসা করলেন কাকে? উপমন্যুকে। ভৈক্ষম না অশ্নাসি, তুমি ভিক্ষা ভক্ষণ করো না। না চ অন্যত চরসি, অন্য কোথাও যাও না। পয় না পিবসি, দুগ্ধপানও করো না। পিবানসি, তথাপি তুমি বেশ হৃষ্টপুষ্ট দেখাচ্ছ। কেন বৃত্তিং কল্পয়সি ইতি, তবে তুমি এখন কিভাবে জীবিকা নির্বাহ করছো? এইরূপ কে জিজ্ঞাসা করলেন? গুরু আয়ুধ ধৌম তাকে জিজ্ঞাসা করলেন? উপমন্যুকে। স এবং উক্ত উপাধ্যায়ম প্রত্যুবাচ। স এবং উক্তঃ, অর্থাৎ এইরূপ বললে তিনি, অর্থাৎ উপমন্যু, উপাধ্যায়ম প্রত্যুবাচ, গুরুকে প্রতি উত্তরে বললেন, ভো, হে গুরুদেব, ফেনম পিবামি, আমি ফেনা পান করে থাকি। यम इमे वत्स्या मातॄणां स्तनं पिबन्त्यः उद्गिरन्ति, অর্থাৎ বাছুরগুলি মাতৃদুগ্ধ পান করার সময় যে ফেনা উদ্গীরণ করে বা নির্গত হয়, আমি সেটাই পান করি। তম এবমপি वत्स्यानां বৃত্তি উপরোধম করোষি এবম বর্তমানঃ। এটা কে বলছেন? গুরুদেব বলছেন। কি বলছেন? যে বর্তমানে তাই করতে করতে তুমি বাছুরগুলির জীবিকা নির্বাহে ব্যাঘাত ঘটাচ্ছ। এই কথাটা কে বলছেন? গুরুদেব বলছেন। কাকে? উপমন্যুকে। ফেনমপি ভবান না পাতুম অর্হতি ইতি, তাই তুমি ফেনাও পান করতে পারো না। কেন পারো না? তিনি পূর্বেই বললেন যে এতে তুমি বাছুরগুলির জীবিকা নির্বাহে বাধা সৃষ্টি করছো, তাই তুমি ফেনাও পান করতে পারো না। তাহলে আজকের পর্বে কি পড়লাম আমরা? প্রথমে আমরা পড়লাম যে উপমন্যু জীবিকা নির্বাহ করার জন্য গরুর দুগ্ধ পান করছিল, কিন্তু গুরুদেব তাকে এ বিষয়ে বাধা সৃষ্টি করলেন। তারপরে উপমন্যু ফেনা পান করার মাধ্যমে জীবন অতিবাহিত করতে লাগলো, কিন্তু গুরুদেব এবারও তাকে এই কাজে বাধা সৃষ্টি করলেন। তাহলে উপমন্যু কিভাবে জীবিকা নির্বাহ করবে? এই বিষয়ে বিস্তারিত আমরা পরের ভিডিওতে পড়ব। আজকের মতন এখানেই সমাপ্ত। সকলকে অনেক অনেক ধন্যবাদ।